প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সপ্তাহের প্রতিটি দিনই আল্লাহর নিয়ামত। তবে এই দিনগুলোর মধ্যে একটি দিন রয়েছে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহের সেরা দিন, আর সেই মহিমান্বিত দিনটি হল জুমার দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে মুমিনগণ, যখন জুমার দিনের নামাজের আহ্বান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। সূরা জুমআ আয়াত ৯। এই মহামূল্যবান দিনের রয়েছে কিছু বিশেষ আমল যা মুসলমানের ঈমান, আত্মিক পবিত্রতা ও সামাজিক ঐক্যকে সমন্বিত করে। নিচে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল তুলে ধরা হল। জুমার নামাজে অগ্রাধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেন জুমার নামাজ ত্যাগ থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দেবেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে। গোসল, সুগন্ধি ও পরিষ্কার পোশাক পরিধান। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ হল গোসল করা, সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জুমার দিনের গোসল করা অপরিহার্য। সূরা কাহাফ তিলাওয়াত। জুমার দিনের একটি বিশেষ আমল হল সূরা কাহাফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে তার জন্য ২ জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত আলো বিকিরিত হয়। দুরূদ শরীফ বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুমুল জুমআ ফাআকথিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। তোমাদের শ্রেষ্ঠ দিন হলো জুমা, তাই এদিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার নিকট উপস্থাপিত হয়। আবু দাউদ হাদিস নম্বর 1531, নাসাই হাদিস নম্বর 1374। মসজিদে আগে গমন ও খুতবা মনোযোগ দিয়ে শোনা। হাদিসে এসেছে, মান রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানাহ ওয়া মান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা ক্বাররাবা বাইদাহ। যে ব্যক্তি জুমার প্রথম ঘণ্টায় যায় সে উট কুরবানি করার সমান সওয়াব পায়, আর পঞ্চম ঘণ্টায় গেলে ডিম দানের সমান। সহিহ বুখারী হাদিস নম্বর 881। দোয়া কবুলের বিশেষ সময়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জুমআতি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা সলাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কোনো কল্যাণকর বস্তু চাইলে আল্লাহ তা তাকে দান করেন। সহিহ বুখারী হাদিস 935। বেশি বেশি তওবা, ইস্তেগফার ও নফল ইবাদত করা। জুমার দিন হল গুনাহমোচনের উত্তম সময়। এই দিনে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা এবং নফল সালাত ও জিকিরে মগ্ন থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। আসুন আমরা সবাই জুমার দিনের এই আমলগুলো গুরুত্ব সহকারে পালন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করি।
আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের ফজিলতপূর্ণ আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দিন আমিন।